হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আর বাংলাদেশের স্কুল সিস্টেমের ব্যাপারে জানার আগ্রহ প্রায় আমাদের সবার মধ্যেই আছে। হয়তো এই ব্যাপারে আপনাকে আগে কেউ কখনো কিছু বলেনি। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি এই ভিডিও দেখলে সব কিছুই জানতে পারবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এমনটি বলা মুশকিল যে দুটি এডুকেশন সিস্টেমের মধ্যে কোন এডুকেশন সিস্টেমটি বেটার হবে। দুয়ের মধ্যে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। বাংলাদেশি আর আমেরিকান স্কুলগুলোর মধ্যে কিছু সিমিলারিটিস এবং ডিফারেন্স রয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ঠিক তাই দেখাবো। ভিডিওটিতে বেশ স্পেশাল কিছু জিনিস রয়েছে, তাই শেষ অবধি দেখতে থাকুন। আর চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশের স্কুলগুলোর মধ্যে ক্লাস 8-এর পরেই শিক্ষার্থীদের উপর গ্রুপ বাছাই করার প্রেসার দেওয়া হয়। বাংলাদেশের স্কুলগুলোতে মোট 3টি গ্রুপ আছে। সেই গ্রুপগুলো হলো সায়েন্স, আর্টস এবং কমার্স। বাংলাদেশের অভিভাবকরা তাদের বাচ্চাদের সায়েন্স নিতে বেশি উৎসাহ দেয়, যাতে তারা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। আর অন্যদিকে আমেরিকান স্কুলগুলোতে আলাদাভাবে বাছাই করে নেয়ার মতন কোনো গ্রুপই নেই। সেখানকার শিক্ষার্থীরা তাদের পছন্দ মতন যে কোনো সাবজেক্ট বাছাই করে নেয় আর সেটার উপরেই অধ্যয়ন করে। এখানকার শিক্ষার্থীদের কোনো প্রকার রেস্ট্রিকশন দেওয়া হয় না। তারা তাদের পছন্দের যে কোনো সাবজেক্ট, যেমন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সোশিয়োলজিস্ট, যে কোনো সাবজেক্টটি বাছাই করে নিতে পারে। নাম্বার 2, ক্লাসরুম। বাংলাদেশের ক্লাসরুমগুলো একই রকম হয়ে থাকে, মানে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের আশেপাশের সব বাংলাদেশি শিক্ষার্থীদেরই দেখতে পায়। এখন আপনি হয়তো ভাবছেন এটা নতুন কি, কিন্তু আসলে আমি এটা বোঝাতে চাইছি যে আমেরিকান স্কুলগুলোর ক্লাসরুমগুলো এরকম নয়। এখানকার ক্লাসরুমগুলো অনেক বেশি ডাইভার্স হয়ে থাকে। সেখানকার একই ক্লাসে আপনি ইন্ডিয়ান, মেক্সিকান, আমেরিকান, ব্রাজিলিয়ান, নাইজেরিয়ান এবং আফগানি শিক্ষার্থীদের দেখতে পেয়ে যাবেন। এমনটা তো আমাদের বাংলাদেশি স্কুলগুলোতে দেখতে পাওয়া যায় না, তাই আমি আপনাদের এটাই বলতে চাইছিলাম। নাম্বার 3, নকল। বাংলাদেশের স্কুলগুলোতে এই জিনিসটি কিন্তু খুবই কমন। এখানকার অনেক শিক্ষার্থীরাই নকল করে পরীক্ষা পাশ করে। তাদের মূল ফোকাসে থাকে পরীক্ষায় যেন পাশ করা যায়, কিন্তু শিক্ষার উপর তারা কোনো গুরুত্বই দেয় না। এখানকার স্কুলগুলোতে যেভাবেই হোক পাশ করে উপরের ক্লাসে উঠতে হবে। এখন আপনি নকল করে পরীক্ষা দিচ্ছেন না পড়া শিখে পরীক্ষা দিচ্ছেন, সেটা কোনো ম্যাটারই করে না। কিন্তু আমেরিকান স্কুলগুলোতে মোটেও এমনটা নয়। সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার উপরই গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের অনেক বেশি পড়তে টাইম দেওয়া হয়, যেন তারা পুরোপুরিভাবে সেটা শিখে নিতে পারে। আমেরিকায় স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়, যা কিনা শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। নাম্বার 4, মেন্টাল হেলথ এডুকেশন। বাংলাদেশের স্কুলগুলোতে শিক্ষার্থীদের সাথে মেন্টাল হেলথের ব্যাপারে কোনো কথাই বলা হয় না। এই ব্যাপারটাকে সবসময় এড়িয়ে চলা হয়। কোনো স্কুলে বাচ্চাদের সাথে মন খুলে কথা বলা হয় না, উল্টো তাদের উপর প্রেশারের উপর প্রেশার দেওয়া হয়। এত প্রেশারের কারণে অনেক শিক্ষার্থীও আত্মহত্যার পথ বেছে নেয়।